এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, হুজুর আমার পাপ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথা শুনলেন। শোনার পর নবীজি অপেক্ষা করতেছে, ইতিমধ্যে আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি নামাজ কায়েম করো দিনের দুই প্রান্তে, রাতের কিছু অংশে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপের কাজ দূর করে দেয়। এই আয়াতে পুণ্য দ্বারা 1 নম্বর উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। ওই ব্যক্তিকে বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? তিনি বললেন, হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়লেই তুমি যেই গুনাহের কথা বলছো আল্লাহ এই গুনাহ মাফ করে দেবে। তাহলে গুনাহ মাফ, আমাদের তো সচরাচর গুনাহ হয়েই যাচ্ছে, এই জন্য নামাজটা সময় মতো পড়ে দিব। তাহলে আসেন মূল কথায় আসেন। আজকে 15 নম্বর যে অধিকারটা বললাম, ইমানি তরবিয়ত। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজের তরবিয়ত। আমরা 7 বছরের আগে থেকেই বাচ্চাকে শিখাবো যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো নামাজ। এই নামাজটা সময় মতো পড়তে হবে। এটা শিশুরে প্রথমে মুখস্থ করার, ওর তো বুঝে আসবে না, খালি মুখস্থ করার। ও যেন তোতা পাখির মতো বলতে পারে যে কোনো কাউকে যে সময় মতো নামাজ পড়তে হয়। নামাজ কিভাবে পড়তে হয় মনে করেন এখনো জানে না, কিন্তু এটা মুখস্থ আছে ওর, যে সময় মতো নামাজ পড়তে হয়। এটা শৈশব থেকে একটা বাচ্চাকে শিক্ষা দেওয়া।